আমার ভাইরা, আল্লাহর আদেশ একটা মাত্র বলবো, থাকবেন তো? থাকবেন? 11:30টার মধ্যে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। একটা মাত্র পয়েন্ট বলবো। আমার আল্লাহর আদেশ, এই পৃথিবীর ময়দানে আপনাকে মহরানা দেওয়া লাগবে, কারণ মহরানা দেওয়াটা নামাজ রোজার মতো ফরজ করে দিয়েছে কে? কত এলাকার এই মানুষগুলো মহরানা না দিয়ে যৌতুক উল্টো আরো দাবি করে নিয়ে চলে আসে। এই বিয়ে কিন্তু বিয়ে কখনো হবে না। ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 3 নম্বর পারার 85 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে এই পৃথিবীর ময়দানে মানুষ যেটা করবে কোনোদিন আমি আল্লাহ কবুল করব না, বরং কিয়ামতের ওই কঠিন ময়দানে এই লোকটা ক্ষতিগ্রস্তের কাতারে চলে যাবে। বগুড়াবাসী, এই জন্য ইসলামের বিধান, আমার আল্লাহর বিধান, কোরআনের বিধান, পৃথিবীর ময়দানে বিয়ে করলে মহরানা দেওয়া লাগবে। ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা। আল্লাহ পাক বলেন মহরানা দেওয়াটা নামাজ রোজার মতো ফরজ বিধানকার। আরো জোরে। এজন্য আল্লাহর আদেশ, এটা আপনি অবশ্যই আদায় করবেন। করবেন তো? যারা দেননি এখনো দেওয়ার চেষ্টা করে। আল্লাহর নবী বলেন যে মানুষ অন্তত মহরানা আদায় না করে মারা যাবে, কিয়ামতের ওই ময়দানে জিনাকারের কাতারে দাঁড়িয়ে যাবে। এজন্য আপনার বউয়ের যতটুকুন মহরানা বিয়ের সময় হয়েছিল আপনি আদায় করে দেন। পা চেপে ধরে মাপ চেয়ে কোনো লাভ নেই, আপনাকে দেয়া লাগবে, কারণ এই বিধান বউ করেনি, করেছে কে? আল্লাহর নবীর কাছে এক যুবক আসলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করতে চাই। নবীজি আমার ডাক দিয়ে বললেন, যেহেতু বিবাহের মধ্যে বরকত আছে না নেই? বলেন বলেন। আজ আমাদের যুবকগুলোর চরিত্র খারাপ, নষ্টের মুখে চলে যাচ্ছে। মা বাবা যারা আছেন তাদেরকে বলতেছি, ছেলের যদি বিয়ের বয়স হয়ে যায়, মেয়ের যদি বিয়ের বয়স হয়, দিয়ে দেন, পাপ থেকে বাঁচবেন। কারণ কোনো মেয়ে মানুষ যদি কোনোদিন পৃথিবীর ময়দানে উল্টা পাল্টা কাজ করে, আপনার ছেলে যদি উল্টা পাল্টা কাজ করে, জাহান্নামে যদি যায়, একা যাবে না, আপনাকে নিয়ে যাবে, বড় ভাইকে নিয়ে যাবে, বাবাকে নিয়ে যাবে, মাকে নিয়ে যাবে, স্বামীকেও নিয়ে যাবে। টের পাচ্ছেন? আমার ভাইরা, বিয়ের মধ্যে বরকত কেন বললাম? নবীজির কাছে এক যুবক এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করলাম, আপনি হাদিস আমারে শোনালেন যে বিয়ের মধ্যে বরকত। ওই আমি তো বরকত পাই না। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করলেন, তোমার কি আরেকটা স্ত্রী চালানোর মতো সামর্থ্য আছে? বলে, হুজুর আছে, অসুবিধা নেই। তাহলে তুমি আরেকটা বিয়ে করো, প্রথম বউয়ের অনুমতি নিয়ে। আরেকটা বিয়ে করলেন। কিছুদিন পরে আবার নবীজির কাছে আসলেন, ডাক দিয়ে বললেন, হে নবী, কই কোনো তো উন্নত দেখি না। নবীজি আমার বললেন, আরেকটা করো। একাধারে যখন 4টা হয়ে গেল, আল্লাহর নবীর কাছে এসে ডাক দিয়ে বলে, হুজুর, আগে যা ছিলাম এখনো তো তাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, যুবক, একটা বার তুমি চিন্তা করে দেখো, এর আগে তোমার প্রথম যখন স্ত্রী ছিল তখন রান্নাঘর ছিল একটা, তোমার থাকার ঘর ছিল একটা। কথা বলছো না কেন? ও যুবক, এখন তুমি গবেষণা করে মিলিয়ে দেখো, তোমার রান্নাঘর হয়েছে 4টা, থাকার ঘর 4টা। এ কি উন্নতি হয়নি? আমার ভাইরা, নবীজি আমার ডাকতে বললেন, যুবক, আমার মহরানা দেওয়ার মতো কি সামর্থ্য আছে? ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, মহরানা দেওয়ার মতো আমার সামর্থ্য নেই। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, যুবক, তাহলে আজকের পর থেকে শুরু করে তুমি একাধারে রোজা রাখা শুরু করে দাও। রোজা রাখতে 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 যেই দিন তোমার বউয়ের মহরানা দেওয়ার মতো সামর্থ্য তৈরি হবে, ওই দিন বিয়ে করবা। আর আমাদের দেশে মহরানা লাগে না, বরং আরো উল্টো, মেয়ে পক্ষ থেকে আমরা নেই। এক কথা বলে না কেন? আপনি নিজের ছেলেটাকে যদি অন্তত যৌতুক নিয়ে বিয়ে করান, আপনি আমার আল্লাহর আদালতে ধরা খাবেন। আল্লাহর বিধান না মানলে যাওয়া লাগবে কোন জায়গায়? বলেন বলেন। জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য আল্লাহর নবী জানিয়েছে,
কোন ঘরে যদি অন্তত কোন মেয়ে মানুষ আসে, কোন মেয়ে যদি জন্মগ্রহণ করে, আল্লাহর নবী জানিয়েছেন মা বাবার দায়িত্ব কম পক্ষে কিছু আছে না নেই? বলেন বলেন। মেয়ে সন্তান যার প্রথম, আল্লাহর নবী বলেন ওই ঘরটাতে রহমত দেয় কে? মেয়ে সন্তান কোন ঘরে যদি আসে, ওই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবাকে 3টা কাজ করতে বলেন। কয়টা? 1 নম্বরে মেয়ে সন্তান পাওয়ার পরে মা বাবার দায়িত্ব হবে তারা প্রথমেই অন্তত তার সুন্দর একটা নাম রেখে দেবে। নাম সুন্দর রাখা লাগবে, ইসলামিক নাম রাখা লাগবে। নাম ওই যে বল্টু ওগুলো রাখা চলবে না। এক কথা বলেন না কেন? সুন্দর একটা নাম নির্বাচন করবে, চয়েস করবে। এই যে আপনাদের মসজিদের খতিব সাহেবের কাছে আসবেন, আসার পরে ডাক দিয়ে বলবেন হুজুর একটা ইসলামিক নাম বলেন, আমার মেয়ে হয়েছে। হুজুর বলে দিবে, আপনি ওই অনুযায়ী অন্তত রাখেন। 2 নম্বরে মেয়ে সন্তান পাওয়ার পরে আপনার দায়িত্ব নাম রেখে দিয়ে শুধু হবে না, তাকে দ্বীনি ইলম কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া লাগবে। এক কথা বলেন না কেন? যে মেয়েটার জীবনে অন্তত কোরআনের জ্ঞান নেই, ওর দ্বারা বেপরদায় ঘোরা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না। ও তো বেপরদায় চলবে, ছেঁড়া ফাটা পরে নামবে, কারণ ও তো কোরআন জানে না। এক কথা বলেন না কেন? কোরআনের আয়াত যখনই জানবে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা ওয়া তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর ব্যাখ্যা, ও দুনিয়ার নারীরা, সমাজে রাষ্ট্রে জমিনে যখন চলবা, আটো সাটো পোশাক পরে রাস্তায় যাবা না। পৃথিবীর ময়দানে ঠোঁট পালিশ রং বেরং করে রাস্তার ময়দানে যাবা না। বেপরদায় আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছে, আয়াত দিয়ে নারীদেরকে ঘুরতে নিষেধ করেছে। তাহলে যেই মেয়েটার মধ্যে দ্বীনি ইলম কোরআনের জ্ঞান থাকবে, এই মেয়েটা কোনোদিন আটো সাটো পোশাক পরে রাস্তায় নামবে যাবে? এখন যদি বলেন হুজুর আমার মেয়েটারে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার জন্য সুন্দর করে করতে চাই, মাদ্রাসায় দেন। মাদ্রাসা নিয়ে জায়গায় আপনি মাদ্রাসায় আপনার মেয়েটাকে ভর্তি করিয়ে দেন। আপনার মেয়েটা একাধারে সারাদিন যখন কোরআন পড়া শুরু করে দেবে, এটাও সাদগায়ে জারিয়া। আপনি টাকা পয়সা খরচ করে আপনার মেয়েটাকে কোরআন পড়া শিক্ষা দিলেন, আপনার মেয়েটা কোরআন পড়া শিখলো। আপনার ছেলেটাকে হাফেজ বানালেন টাকা পয়সা খরচ করে। আপনিও থাকবেন না, আমিও থাকবো না। কবরের মধ্যে যখন চলে যাবেন, আপনার এই সন্তানটাকে টাকা পয়সা খরচ করে হাফেজ বানালেন, মেয়েটাকে হাফেজা বানালেন। মারা যাবেন, 2টা সন্তানই যখন কোরআন পড়বে, আপনার আমল নামায় আমার আল্লাহ সওয়াব দিয়ে দেবে। আমার ভাইরা, 3 নম্বরে মেয়ে সন্তান পাওয়ার পরে আপনাদের দায়িত্ব হবে তাকে অন্তত পর্দা শেখানো লাগবে। এটা আপনার দায়িত্ব। আমরা পর্দা শেখাতে চাই না, আমরা এদেশে হাজারো ড্যান্স স্কুলে ভর্তি করে দেই। এক কথা বলেন না কেন? সকালবেলা মক্তব পড়া ওই জায়গায় আসতে দেয় না, বলে মাদ্রাসায় গেলে জঙ্গি তৈরি হয়। এক কথা বুঝছে না? শ্রেষ্ঠ সন্তান কারিগর। একটা সন্তানকে সুন্দর করে গড়তে চাইলে মাদ্রাসার একটা বাচ্চাকে দেখান তো বড়দের সাথে রাত ব্যবহার করে, দেখেন না? আর যাদের ভিতরে কোরআনের জ্ঞান নেই, যারা কোরআন বোঝে না, এরা দেখবেন রাস্তার মোড়ে মোড়ে মুরব্বীদেরকেও ছাড় দেয় না। আমার ভাইরা, কোরআনের আদেশ ছিল এইটা। এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন নিষেধাজ্ঞা দিয়েছে মাত্র একটা, শুধু একটা মাত্র পয়েন্ট আপনাকে আমি উঠিয়ে ধরছি সময় সংকীর্ণতায়। পৃথিবীর ময়দানে সুদ, জুলুম, অন্যায়, অবিচার এইগুলো করা যাবে না। আমার আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছে, এইগুলোতে আপনি যাবেনও না। আল্লাহকে পাওয়ার মাধ্যম পৃথিবীতে যেই জায়গায়, ওই জায়গা বাদ দিয়ে অন্য কোথাও দেওয়া যাবে না। আমরা আমল করতে পারবো তো? পারবো। আল্লাহ যেন কবুল করে, জোরে বলুন আমিন।